আওয়ামী লীগ তো নাই, আওয়ামী লীগ হ্যাঁ না, আওয়ামী লীগ তো নাই। শোনেন, আপনারা যে পার্টিগুলোর কথা বলছেন আর কি, এই পার্টিগুলোর সঙ্গে সবচেয়ে বেশি বড় বিরোধ আমাদের বিএনপির। আওয়ামী লীগের সবচেয়ে বড়, তাদের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, ফ্যাসিবাদের সবচেয়ে বড় ভুক্তভোগী হচ্ছে বিএনপি, ঠিক না? একইভাবে জাতীয় পার্টির কাছেও আমরা 9 বছর এরশাদের আমলে আপনার নির্যাতিত, নিপীড়িত হয়েছি, ঠিক না? তারপরেও আমরা যেটা বলে এসছি সবসময়, তারপর তো আমরা তো একমত হয়েছি। জাতীয় পার্টির আপনার আওয়ামী লীগের থেকে আপনার বন্ধ করেছে, আমরা তো বলেছি যে ঠিক আছে। কিন্তু আমরা যেটা বিশ্বাস করি পার্টি হিসেবে, যে গণতন্ত্রকে গণতন্ত্রের মতো চলতে দেওয়া উচিত, এটা এর মতো চলুক। অপপ্রচারের কথা বলছিলেন, আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি যে একটি গোষ্ঠী বা একটি গ্রুপ অপপ্রচার চালাচ্ছে অন্তর্বর্তী সরকারকে 5 বছর অনেকে ক্ষমতায় দেখতে চায়, কিন্তু অনির্বাচিত সরকার কিভাবে দেখতে চায় এই বিষয়ে? না, এগুলো তো আপনাকে বললাম যে সবাই সকলের মত প্রকাশ করার তাদের স্বাধীনতা আছে, ডেফিনেটলি আছে। এখন আপনি যদি বলেন যে এটা কিভাবে চায়, সে উত্তর তো ওরা দিতে পারবে, আমি দিতে পারবো না। তবে এগুলোর কোনো নেই, আপনার কোনো ভিত্তি নেই। এগুলো যারা বলে তারা আপনার বলার জন্য বলে। আরেকটা সুবিধা আছে, বাংলাদেশের মানুষের মধ্যে আপনার একটা আত্মপ্রেম, মানে ইউটিউব করলে ওখানে নিজের ছবি দেখা যায়, কথা শোনা যায়, বা ওই যে আপনার সেলফি নেয়, ওখানে একটা আসে ছবি নিয়ে, এটা একটা দেখবেন একটা, এটা কিন্তু মূল বিষয়টা, সাইকোলজিটা হচ্ছে একটা আত্মপ্রেম। আমার ছবিটা আমি দেখতে চাই, আমার কথাটা আমি শুনতে চাই, ভয়েসটা শুনতে চাই, এই জিনিসগুলো আসে। সেখানে সবাই ওই সুযোগটা নিচ্ছে, আপনার এই মোবাইলের এই সুযোগ নিয়ে নিচ্ছে। কিন্তু রাজনৈতিকভাবে যখন আপনি এগুলো দেখবেন, তখন তো আপনাকে রাজনৈতিক দায়িত্বশীলতা, অ্যাজ এ রেসপন্সিবল পলিটিক্যাল পার্টি আপনাকে এগুলো চিন্তা করতে হবে। তো কে কি বললো না বললো তাতে নিয়ে তো আবার কে কান চিনে নিয়ে গেল বলে আমি কানের পেছনে দৌড় দেবো, এগুলোকে আমরা কোনো গুরুত্বই দিই না। আমার শেষ একটা প্রশ্ন আছে। প্রশ্নটা আপনি বলেছেন আওয়ামী লীগ নেই, অনেকে বলছেন, যারা বিশেষ করে অনেকে আমরা দেখছি যে বিভিন্ন সময় লেখালেখি করেন আওয়ামী লীগের, যে আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয়, তাহলে ইন্টারন্যাশনালি এই যে ইলেকশনটা হবে সামনে, সেই ইলেকশনটা ইনক্লুসিভ ইলেকশন হিসেবে মানে গ্রহণযোগ্যতা পাবে কিনা, আপনারা কি মনে করেন? ইলেকশনটা হোক, হলে দেখা যাবে। আমরা তো কি মনে করি বলেই দিয়েছি, আমরা তো স্টেটমেন্ট দিয়ে বলেছি আপনার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পরে পার্টি থেকে একটা স্টেটমেন্ট গেছে, তো পার্টির প্যাডে, তাই না? পার্টির স্ট্যান্ড গেছে, তো ওটাই তো পার্টির স্ট্যান্ড। আওয়ামী লীগের বাদ দিয়ে আওয়ামী লীগের যারা শরিক দল ছিল, জাতীয় পার্টি এবং 14 দলীয় জোট, তাদেরও যদি এই ইলেকশনে পার্টিসিপেট করতে দেওয়া না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা তো সেই ইস্যু তো আসেনি ভাই এখনো। জাতীয় পার্টির ইস্যু আসেনি, বা আপনার অন্যান্য দলগুলোকে সংশোধন করতে না দেওয়ার ইস্যু তো আসে নাই।